প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে স্প্লিটিং শেখার সূচনা ক্লাস। তোমরা যারা স্প্লিটিং নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো, ক্লাসটি করে নাও। স্প্লিটিং এই গ্রামারটি শেখার পূর্বে তোমাদের কতকগুলো শর্ত মনে রাখতে হবে বা কতকগুলো শর্ত তোমাকে বুঝতে হবে। তো স্প্লিটিং কি আসলে এটা জেনে নেওয়া যাক। স্প্লিটিং কথার অর্থ বাক্যের খণ্ডীকরণ। তোমাকে কোশ্চেনে যে বাক্যটি দেওয়া হবে সেটি মূলত একটি বাক্য, আর সেই বাক্যটাকে তোমাকে কি করতে হবে? খণ্ড করতে হবে। অর্থাৎ একটি বড় বাক্যকে ছোট বাক্যে পরিণত করতে হবে। এবার কয়টি বাক্যে পরিণত করবে সেটা মূলত ডিপেন্ড করবে ওই বাক্যটির উপর, প্রশ্নটির উপর। হ্যাঁ, একটা বাক্য থেকে দুটো বাক্য তৈরি হতে পারে, আবার তিনটি বাক্য তৈরি হতে পারে। সাধারণত দুটি বাক্যে পরিণত করতে হয়। তাহলে স্প্লিটিং কি সেটা তোমরা বুঝতে পারলে। আর স্প্লিটিং এখান থেকে 1 নাম্বার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। তো প্রশ্নের শর্তটা জেনে নেওয়া যাক। প্রশ্নে বাক্যটি একটি বড় বাক্য হিসেবে থাকে। তাহলে প্রশ্নটি একটি বড় বাক্য হিসেবে থাকবে, অর্থাৎ বাক্যটি কমপ্লেক্স হতে পারে, আবার বাক্যটি কম্পাউন্ডও হতে পারে, মানে জটিল বাক্য হতে পারে, আবার সেটা যৌগিক বাক্য হতে পারে। এছাড়াও বাক্যটি পার্টিসিপল হিসেবেও থাকতে পারে। তাহলে প্রশ্নের শর্তটা কি বলতো? তাহলে প্রশ্নটা একটি বড় বাক্য হিসেবে থাকবে, প্রশ্নটি কমপ্লেক্স হিসেবে থাকবে বা থাকতে পারে, প্রশ্নটি কম্পাউন্ড হিসেবে থাকতে পারে, এছাড়া প্রশ্নটি পার্টিসিপল হিসেবেও থাকতে পারে। তো যদি তোমরা এই টপিকগুলো কমপ্লেক্স, কম্পাউন্ড, পার্টিসিপল এগুলো যদি তোমরা কম বোঝো, তাহলে স্প্লিটিংটা তোমাদের কাছে কঠিন হতে পারে। এবার দেখো, উত্তর যখন তোমরা করবে তখন তোমার উত্তরের শর্তটা হবে কি? উত্তরের যে শর্তটা, যখন তোমরা বাক্যটি লিখবে উত্তরে, উত্তরটি যখন করবে, বাক্যটি সর্বদা সিম্পল সেন্টেন্স হবে বা সরল বাক্য হবে, তাই না? এবার সরল বাক্যের শর্তটা কি? সরল বাক্য বলতে কি বোঝানো হচ্ছে? এই যে দেখো, সরল বাক্যের শর্ত। তাহলে সরল বাক্যের শর্ত মানে হচ্ছে বাক্যটাতে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এইটা হচ্ছে সরল বাক্যের শর্ত। আশা করি বুঝেছ। এবার দেখো, যে ঘটনাগুলো প্রশ্নের মধ্যে দেওয়া হবে সেখানে তো নিশ্চয়ই একের অধিক ঘটনা থাকবে। সেই ঘটনা বা বিষয়গুলিকে ক্রম অনুযায়ী সাজাতে হবে। তার মানে যেটা পূর্বের ঘটনা সেটাকে আগে লিখতে হবে, আর পরের ঘটনাকে পরে লিখতে হবে। এবার অনেক সময় তোমার কাছ থেকে বুঝতে চাওয়া হবে যে বাক্যের সাবজেক্ট ভার্বগুলো তোমরা ঠিকঠাক বুঝেছো কিনা। তাই অনেক সময় সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট সামঞ্জস্য অনুযায়ী ধরে নিতে হবে। তার মানে অনেক সময় বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো হাইড করা থাকতে পারে। তো এই হলো স্প্লিটিং এর শর্ত। তোমরা এই শর্তগুলো আগে বুঝবে। এই শর্তগুলো ছাড়া কোনোভাবে স্প্লিটিং করা বা সঠিক সহজে স্প্লিটিং করা সম্ভব নয়। এবার চলো একটা কোশ্চেন নিয়ে বোঝার চেষ্টা করি। এই যে কোশ্চেনটা, এই যে স্প্লিটিং, এইটাকে একবার বুঝি। দেখো কোশ্চেনে কি আছে? কোশ্চেনে আছে আই নিউ শি ওর স্লিপার্স। আমি জানতাম সে চটি জোড়া পরেছিল। তোমরা প্রত্যেকেই বুঝেছো যে এই সেন্টেন্সটি নেওয়া হয়েছে কোথা থেকে? এই সেন্টেন্সটি নেওয়া হয়েছে দ্য ইজ হ্যাবিট থেকে। এবার যখন তোমরা স্প্লিটিং করবে, এই যে বললাম যে এই শর্তগুলোকে তোমাকে বুঝতে হবে। তো চলো প্রশ্নের শর্তটা বোঝার চেষ্টা করি। তোমরা বলতে পারবে যে এই প্রশ্নের মধ্যে
এই কোশ্চেনটি কোন শর্তের মধ্যে পড়েছে? আসলে এই কোশ্চেনটি কোন বাক্যে আছে? আচ্ছা দেখো, যদি কোনো বাক্যে দুটি সাবজেক্ট থাকে তাহলে এই যে আই হচ্ছে একটা সাবজেক্ট আর শি হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে কয়টা সাবজেক্ট হলো? দুটো সাবজেক্ট। নিউ একটা ভার্ব আর এই যে ওর একটা ভার্ব। তাহলে দেখো তো তোমরা কয়টা সাবজেক্ট পেলে? সাবজেক্ট পেলে দুটো, তাই না? আচ্ছা, তাহলে তোমরা এখানে কয়টা সাবজেক্ট পেয়েছো? সাবজেক্ট পেয়েছো দুটো, তাই না? আচ্ছা, তাহলে টু সাবজেক্ট, সরি, তাহলে এখানে তোমরা কি পেলে? টু সাবজেক্ট আর টু ভার্ব সমান সমান কমপ্লেক্স। আচ্ছা দেখো, তাহলে বাক্যের মধ্যে তোমরা দুটো সাবজেক্ট, এই হচ্ছে দুটো সাবজেক্ট, আর এই যে নিউ আর এই যে ওর দুটো ভার্ব। তাহলে দুটো সাবজেক্ট আর দুটো ভার্ব মিলে কি হয়? কমপ্লেক্স। বুঝেছো? তাহলে বাক্যটি আসলে কিসে আছে? বাক্যটি আছে কমপ্লেক্স সেন্টেন্সে। এবার তোমরা আরো একভাবে বুঝতে পারো যে এখানে দেখো, এখানে একটা দ্যাট ক্লজ আছে। এখানে কি আছে বলো? দ্যাট। এখানে একটা দ্যাট ক্লজ আছে, ক্লজ লিঙ্কার। তাহলে আই নিউ এইটা হচ্ছে মেইন ক্লজ, আর এই যে দ্যাট থেকে এইটা হচ্ছে সাব ক্লজ। ওকে, তাহলে মেইন ক্লজ আর সাব ক্লজ মিলে তৈরি হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স চিনবে কি করে? কমপ্লেক্স সেন্টেন্স তোমরা বিভিন্নভাবে বলতে পারো। যেমন দুটি সাবজেক্ট আর দুটি ভার্ব যদি আমরা কোনো বাক্যে দেখতে পাই তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আবার তোমরা বলতে পারো যে মেইন ক্লজ আর হচ্ছে সাব ক্লজ মিলে তৈরি হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আচ্ছা, তাহলে বাক্যটি তাহলে বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এবার তোমাকে কি করতে হবে? যখন তোমরা উত্তর লিখবে তখন উত্তরটি হবে সিম্পল সেন্টেন্স, তার মানে বাক্যটি হবে সরল বাক্য। এবার সরল বাক্যের শর্ত কি? একটা সাবজেক্ট আর হচ্ছে একটা ভার্ব, তাই না? আর এখানে তোমরা কয়টা সাবজেক্ট পেয়েছিলে? সাবজেক্ট পেয়েছো দুটো, ভার্ব পেয়েছো দুটো। কিন্তু যখন তোমরা লিখবে তখন কোনোভাবেই দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব একটাকে লেখা যাবে না, মানে একবারে লেখা যাবে না। তাহলে তোমাদের যেটা করতে হবে, তাহলে 1 নাম্বার দিতে হবে তোমাকে। 1 নাম্বার দিয়ে তোমরা কি লিখবে? যে কাজটা পূর্বে হয়েছে সেটাকে তোমাকে কি লিখতে হবে? আগে লিখতে হবে। এবার বলো তো তোমরা যে এখানে আই নিউ আমি জানতাম, ন্যারেটর জানতো শি ওর স্লিপার্স। শি বলতে মেয়েটি চটি জোড়া পরেছিল। তাহলে এখানে জানা কাজটি আগে হয়েছে না চটি জোড়া পরা এই কাজটি আগে হয়েছে? তোমরা প্রত্যেকেই বলবে যে আগে চটি জোড়া পরা, এই যে পরিধান করা শি ওর স্লিপার্স, এইটা আগে হয়েছে। কারণ চটি জোড়া সে যদি না পরতো তাহলে গোড়ালিতে ফটফট করে আওয়াজ হতো না, আর ন্যারেটর জানতেও পারতো না। তাহলে কোন কাজটি পূর্বে হয়েছে? এই যে শি ওর স্লিপার্স, এইটা পূর্বে হয়েছে। তার জন্য আমরা এইটাকে লিখে দেব, সরি, আচ্ছা, তার জন্য আমরা শি ওর স্লিপার্স এইটাকে আমরা লিখে দেব আগে। ওকে, আচ্ছা, এবার দেখো, আর ন্যারেটর যে জেনেছে এই কাজটি হয়েছে পরে, তাই আমরা এখানে 2 নাম্বার দিয়ে লিখে দেব, 2 নাম্বার দিয়ে আমরা লিখে দেব আই নিউ। এবার দেখো, তাহলে
স্প্লিটিং হয়ে গেল। একটা জটিল বাক্য ছিল, এবার এই বাক্যকে আমরা খণ্ডীকরণ করলাম, খণ্ড খণ্ড করলাম। কয়টা? দুটোতে। হ্যাঁ, দুটো বাক্যে খণ্ডীকরণ করলাম। শি ওর স্লিপার্স একটা, আচ্ছা, তাহলে শি ওর স্লিপার্স এইটা একটা বাক্য, আই নিউ এইটা একটা বাক্য। কিন্তু এবার দেখো, আই নিউ বললে হবে না, তোমাকে এখানে একটা অবজেক্ট নিতে হবে। আমি জানতাম, আমি জানতাম কি, কি, এই যে শি ওর স্লিপার্স এইটা, তাহলে এখানে আমাকে লিখতে হবে ইট। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই হচ্ছে স্প্লিটিং। আশা করি তোমরা বুঝেছ। তো ক্লাসটি যদি বুঝতে পারো, ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে জানিয়ে দাও। এই রকম ভাবে স্প্লিটিং এর ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসবো আমি। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আবারও নতুন কোনো ক্লাসে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম।